পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ঢাকা ও গাজীপুর কারাগার থেকে ১৭৮ জন সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ প্রায় ১৬ বছর পর মুক্তি পেয়ে চাকরিতে পুনর্বহাল ও পেনশনের দাবি জানিয়েছেন বিডিআর জওয়ানরা। স্বজনদের কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন পরিবারের সদস্যরা। দেখুন শাকির আদনানের রিপোর্টটি। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সে সময়ের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান সাবেক বিডিআর সদস্যরা। এর অনুভূতিটা কেমনভাবে প্রকাশ করবো সেটা তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই। এই বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাব বাড়িতে। আমাদের যে অবৈধ যে ক্ষতিপূরণ হয়েছে, এই ক্ষতিপূরণটা যাতে সরকার রাষ্ট্রীয়ভাবে দিয়ে দেয়। আমাদের যে বাইরে ভিতরে আছে, অনেক কষ্ট আছে, তাদেরকেও যাতে আমরা বাইর করতে পারি। দীর্ঘ ১৬ বছর পর স্বজনদের কাছে পেয়ে একদিকে আনন্দ, অন্যদিকে কষ্টের কথা বর্ণনা করেন পরিবারের সদস্যরা। আমার মা কষ্ট করে আমাদের পড়াশোনা করাইলো, কষ্টের দিন কাটছে আমাদের। এত বছর পর বাবাকে পাচ্ছি, অনেক আনন্দের। আজকে দীর্ঘ ১৬ বছর পর আমার খালা আব্বুকে পাবো, এমন অনুভূতি হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুব যুদ্ধ সংগ্রাম করে আমরা এই পর্যন্ত আগাইছি। আমাদের এটাই প্রত্যাশা যে আজকে আমাদের লোকগুলো ১৬ বছর পর মুক্তি পাইছে, এতে আমরা অনেক খুশি। ১৬ বছর পর আসছে উনি, এই জন্য আমরা ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। এখন মুক্ত হাওয়ায় বের হলো, এটার জন্য আসলে এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের। গত রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের আদেশে জামিন পান বিডিআর সদস্যরা। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষী ১৩৪৪ জন, এর মধ্যে ২৮৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ই ফেব্রুয়ারি। শাকির আদনান, চ্যানেল আই, কেরানীগঞ্জ।